হ্যালো বন্ধুরা, নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটা আমি মিক্সিং ব্লগ দেব। 2-3 দিনকার ভিডিও করেছি, দিয়ে একসাথে করে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখন বাজছে রাত 12:30 আর আমরা সবাই মিলে কালী ঠাকুর দেখতে বেরিয়েছি। আমরা কলকাতা থেকে যেদিনকে ফিরলাম সেদিন রাতেরই এটা ক্লিপ, মানে লাস্ট যে ব্লগটা আমি আপলোড করেছি কলকাতা থেকে ফেরার সেই দিনকার রাতেই আমরা সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়েছি। কিন্তু ঠাকুর দেখা না ভাগ্যে হয়নি, কোনো প্যান্ডেলে ঠাকুর আসেনি, তো ঠাকুর এলেও মুখ ঢাকা। তবে সবাই মিলে বেরিয়ে টোটোর ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা বেশ খুব সুন্দরভাবে এনজয় করেছি। যে ঠাকুরগুলো সারা বছর থাকে সেই ঠাকুরগুলোর মন্দিরটাকে আরও সুন্দর করে লাইটিং দিয়ে সাজানোর ফলে দেখতে আরও ভালো লাগছিল। সেই জায়গাটা একটা আলাদা রূপ পেয়েছে লাইট দিয়ে সাজানোর ফলে। নেক্সট ক্লিপটা হলো আমরা পরের দিন সকালবেলা আশ্রমে ঠাকুর দেখতে গেছিলাম। আমরা যে আশ্রমে গুরুর ভক্ত, সেই আশ্রমে বিশাল বড় করে দুর্গা পুজো হয়, কালী পুজোও হয়, সমস্ত রকম পুজোই খুব বড়োভাবে পালিত হয়। তো কালী পুজো যেহেতু হচ্ছে সেহেতু আমরা ওখানেই যাচ্ছি। রনো, আমি আর মা এখন টোটো করে যাচ্ছি। সকালবেলাতেই ও চলে গেছে আশ্রমে। ও যেহেতু 2 দিন পরই চলে যাবে সেহেতু বললো আমি একটু গিয়ে বেশিক্ষণ থাকতে চাই আশ্রমে। এই হচ্ছে আমাদের আশ্রমে কালী মায়ের প্রতিমা। এই হলো আমাদের আশ্রম, স্বামী দেবানন্দ আশ্রম। আমরা সবাই স্বামী দেবানন্দ মহারাজের ভক্ত। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমি মহারাজের কাছে দীক্ষিত হই। এখানে সবাইকে 3 বেলা সেবা দেওয়া হয়। আশ্রমের যে গেট, আশ্রম থেকে বাইরে বেরিয়ে ডান দিকে বিশাল বড় মণ্ডপ হয়েছে, এখানেই প্রত্যেকবার দুর্গাপুজো কালী পুজো হয়। এরপর দুপুরের দিকে আমরা বাড়ি চলে গেছিলাম এবং গিয়েই আমি একটু চুলের যত্ন নিতে বসলাম। চুলের যত্ন নিতে গিয়ে কি হলো দেখে নাও। কি করে সারাবো আমি জানি। চুল গুনতে বসেছি, কটা চুল আছে তোর মাথায়? তাও অনেকটা হয়েছে। এরকম করে আর কিছুদিন রেখে দিলে তুই জটাধারী হয়ে যাবে। লোকে বলবে যে সন্ন্যাসী হয়ে গেছে। আমি একটু জিজ্ঞেস করি মহারাজ জটা কি করে হয়। আমি একটু করতে বসেছিলাম, হাত ধরে গেছে, দিয়ে মা বলছে আয় করে দিই, দিয়ে মায়েরও হাত ধরে গেছে। আমার বর বিকেলের দিকে বাড়ি ফেরার পরে আমরা সবাই মিলে একটু বেরোলাম ফুচকা খেতে। দেখা আমরা দুজন স্কুটিতে যাচ্ছি। বাড়ি ঢুকে আজকে আর ব্লগ করিনি। এরপরের যে ক্লিপটা দেখবে দাদুর সাথে আমার চা খাওয়া, সেটা হচ্ছে পরের দিন সকালের ক্লিপ। হ্যাঁ, ভাইফোঁটার দিন যাব, ভাইফোঁটার রাতেই চলে যাব, দিয়ে আবার চলেও আসবো কিছুদিন পর, 3-4 দিন পর চলে আসবো। ওখানে থাকলে দিদির একটু হেল্পও হয়, রনটাকে আমি একটু সামলাই। হ্যাঁ, ওকে চান করে দিই এখন, খুব ভালো করে মানে যদি গল্প বলি ডাকা হয় চান করে নেবে। পরশুদিন দুপুরবেলা কেউ ছিল না তো বাড়িতে, তোরা সব সঙ্গে এলি, এবার তো হাগু করলো, হাগিসটা করিয়ে দিয়েছে জ্যোতি, হাগু করবো বলেছে, ও হাগিস নিয়ে দিয়ে যাও আর ও করিয়ে দিয়েছে।
তো ঘুমিয়ে গেছে, হুম আর এতে সেই হাগা নিয়ে ঘুরছে। কোথাও বসতে পারছে না, চেপটে হ্যাঁ 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 মাখামাখি হয়ে যাচ্ছে। মাখামাখি হয়েছে। তখন একান্ত অনুপায় আমার এটা, আমার হাগুটা পরিষ্কার করে দেবে। তোমাকে বলছে যে আমার এটা পনুটা পরিষ্কার করে দাও। হ্যাঁ হ্যাঁ, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। নিজেই এনেছে ওই টিস্যু পেপার গুলো। এ বাবরে, সব জানে তার মানে কিভাবে কি মা পরিষ্কার করে। নিয়েছে দিয়ে শুয়ে পড়বে। একবারে কিরকম কোমরটা তুলছে উপর দিকে এত সুন্দর ভাবে, ও জানে সব টেকনিক গুলো। দুপাশ গুলো ছিঁড়তে হয়, আমি তাও জানতাম না। হ্যাঁ ওই বলছে এদিকে ছেড়ো, এদিকে ছেড়ো, এদিকটা ছেড়ো। ওই মানে প্যাম্পাসটা পরার নিয়মটা নাকি? খুলবার সময় ছিঁড়ে, হ্যাঁ 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 হ্যাঁ, খোলবার সময় ছিঁড়ে খুলতে হয় প্যাম্পাস। তারপরে আমি পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করার পরের মুহূর্তেই কোনো ওঠেনি, টুকুন এসে গেল। আমি তোমার হাতেই হওয়ার ছিল। আমি মালটা পরিষ্কার করে তুলি পাকিয়ে উঠবো, এমন সময় টুকুন এসে গেল। আরে বাপ রে, বড় বাবার হাতে আজকে হাগু পরিষ্কার হলো। দ্বীপ এসেও অবাক। আমি বলছি হ্যাঁ, একটা নতুন পালক যোগ হলো। সেটাই, পালকই বটে। আজ হচ্ছে কালী পুজো, সকলকে জানাই কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। শরীরটা সকাল থেকেই খুব খারাপ, তাই সবাই বলছে আজকে ঠাকুর দেখতে যাবে, কিন্তু আমার মনে হয় না যাওয়া হবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই খুব ভালো থেকো।